नमः पार्वती पताये हर हर महादेव। ফুলমালা সবকিছু নেওয়া হয়ে গেল। আমরা এত ভালোভাবে দর্শন করলাম, মনটা এত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। ভিউটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। পুরো পরিক্রমা করছে, ভগবানের কৃপায় এই দর্শনটা আমাদের হয়ে গেল। সাইকেল নিয়ে এসেছে, ভাবা যায়। অসাধারণ ছবি এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমনাথে আমাদের দ্বিতীয় দিন। কালকে রাত্রিরে এসেছিলাম, কাল দর্শন করেছি, আজকে আবার যাচ্ছি দর্শন করব। তারপর সোমনাথের সাইড সিন গুলো করবো, আশেপাশে আরো অনেক মন্দির আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর কটা দিন পুরো জার্নি করে করে একদম চোখ ফোক ঢুকে গেছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না। চল বেরোই, ব্যাগ ট্যাগ এখন সব গুছিয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি করে বেরোচ্ছি। আমরা এবার চেক আউট করছি। সানগ্লাসটা মানে আমার ক্লান্তিটা কভার করছে, সানগ্লাস ছাড়া দেখার মতো। আমরা এসে গেলাম সোমনাথ মন্দিরের সামনে। পড়ে নে দিদি, আগে পড়। আমরা সবাই একে একে টিকা লাগিয়ে এইটা এইটা এইটা। বাহ, খুব সুন্দর। বোন আমারটা বললি না, তাহলে আমারটাও তোর আমি করতে। কপালে লেখাচ্ছে সোমনাথ, দেখি ছোট্ট বাচ্চা মানুষ। এখানে সবাই একে অপরের সাথে ঝগড়া লেগে যাচ্ছে, কে কার কাছে করাবে। আমরা এই বাচ্চাটার কাছে করাতে চাইলাম। হ্যাঁ, ছোট বাচ্চা। ভাল লাগছে। আমি ছোট বাচ্চাটা থেকে করেছি, সেটা নিয়ে ওদের মধ্যে আবার ঝামেলা হচ্ছে, ওদিকে ঝগড়া হচ্ছে তিলক পরানো নিয়ে। ফটো তুলছে এখন। মাসি সানগ্লাস নেই, পড়ো। আমরা ঢুকছি মন্দিরে। সোমবার আজকে, সোমবারে আমরা সোমনাথে। এই দেখো পড়ে গেল, ওদিকটা দিয়ে চল। ওই দেখ ওইখানে ফটো তুলছে। আগের দিন আমরা না বুঝতে পারিনি, ফোনটা অনেক আগে জমা দিয়ে দিয়েছিলাম ওদিকে। আর আজকে কাল যখন বেরোলাম দেখছি এখানটাতে সবাই পিকচার তুলছে। ওই দেখ সবাই পিকচার তুলছে, ওখানেই আমরা আজকে পিকচার তুলবো। এখান থেকে না পিকচারটা এত ভালো আসে, আর পুজো দেওয়ার জন্য ওইদিকে লাইন। আমরা পিকচারটা তুলে নিই, তারপর যাচ্ছি। ভিতরটা এত সুন্দর, যদি ভিডিও করা যেত তোমাদের দেখাতাম, এত সুন্দর। আর কালকে রাত্রিতে লাইটিং হচ্ছিল, দারুণ লাগছিল। আমরা তাড়াতাড়ি করে এখন পিকচার তুলে নিয়েছি, এবার যাবো দর্শন করতে। ছুটছি কারণ আমাদের ফোন করছে। এখন লাইন দিয়েছি আমরা ফোন জমার। ফুলমালা সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব পুজো দিতে। ফোনটা এবার জমা দিয়ে দিই। আমরা এত ভালোভাবে দর্শন করলাম, মানে মনটা এত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা আবার ওখানে ফটো তুলিয়েছি, ফটো একটু পরেই দিয়ে যাবে। দারুণ একটা, মানে বলে বোঝাতে পারবো না। এখানে আসতে হবে, মেসেও তো খাবে দিদি। ফিলিংসটা হর হর মহাদেব। নমঃ পার্বতী পতায়ে হর হর মহাদেব। ও আলাদাই ফিলিংস, এত শান্তি করে আমরা পুজো দিয়েছি, মানে দারুণ দারুণ দর্শন হয়েছে, মন একদম শান্তি হয়ে গেছে। প্রচুর রোদ। তোমরা এখানটা ছবি তুলবে? দুজনের ফটো তুলে দিচ্ছে এখন, মাসি পোজ দেখিয়ে দিচ্ছে। তোলো হাত। হ্যাঁ, এই দুজনকে ফটো তোলার জন্য। হ্যাঁ এবার পারফেক্ট পারফেক্ট, তোলো।
তোলো হাত। হয়ে গেল আমাদের দর্শন, পিকচার তোলাও হয়ে গেছে। বলো সবাই কেমন দর্শন করলে? খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, একদম শান্তিতে। জল ঢেলেছি মহাদেবের মাথায়, ফুল আর মাসি হিন্দির শান্তিতে, মাসি গুজরাটিতে বলো শান্তিতে। দর্শন কইরু, হারিতে দর্শন কইরু। এবার আমাদের ফটোগ্রাফার ফটোটা দেবে, ততক্ষণ আমরা কিছু খাওয়া দাওয়া করি। এখানে এরকম গাড়িও আছে, এখন দেখছি গাড়িগুলোর মনে হয় কোথা থেকে টিকিট কাটে ঠিক জানি না, জানতে হবে। আসলে কোনো কিছু ট্রিপ প্ল্যান না করেই চলে এসেছি, রিসার্চ না করেই ভগবানের উপর ছেড়ে দিয়ে, তাই অনেক কিছু দর্শন এদিক ওদিক টুকটাক মিসও হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, মেন দর্শন হয়ে গেছে মন্দিরে আমাদের। মন্দিরের ভিতরে যখন গিয়েছিলাম ওখানে তো ফোন অ্যালাউ না, আর সি ভিউটা মন্দির থেকে এত দারুণ লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। মহাদেবের মন্দির আর সাইডেই হচ্ছে সি ভিউ, অসাধারণ অসাধারণ। এখান দিয়ে সি ভিউ আমরা যাবো, এটা দিয়ে চলো। ওই তো ব্যাগের সামনে আছে, ফটোগ্রাফার ফটো দিতে চলে এসেছে। ফোনে হোয়াটসঅ্যাপে দিয়েছে, এই গা আছে, দারুণ এসেছে, অসাধারণ ছবি এসেছে। আমাদের ওইটা ভালো লাগে কি দিদি, আমার আর তোরটা দেখা। হ্যাঁ খুব সুন্দর। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। সামনে আর একটা মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, তাই তো? স্বামীনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। সুন্দর লাগছে মন্দিরটা, সাউথের মন্দির ওরকমই। মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই জুতো কোথায় খুলবো? এই তো এখানে খুলেছে। ভিডিও অ্যালাউ তো? ভিডিও বারণ করা নেই। দেখো ভগবানের দর্শন করে নাও, দর্শন হয়ে গেছে। চলো চলো, জায়গাগুলো আছে, চল। এখন আমরা যাচ্ছি সি বিচের কাছে। সি বিচের কাছ থেকে মন্দিরটা দেখবি কত সুন্দর। হ্যাঁ টিকিট মনে হচ্ছে, গুজরাটি কিছু পড়তে পারছি না। এটা আমি ভেবেছি 4, গুজরাটি লেখা, এই তো 5 ইংলিশে লেখা আছে, বুঝতে পেরেছি এবার। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, চেকিং করে নিয়ে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি। টিকিট 5 টাকা করে নিল সি ভিউয়ের কাছে যাওয়ার জন্য। দাদা দেখো, খুব ইচ্ছা ছিল মন্দির, এই যে দেখা যাচ্ছে মন্দির, আর মন্দিরের সামনে সমুদ্রটা, ঠিক এই জায়গাটায় গিয়ে আমি দেখবো মন্দিরটা। এখানে আমি শান্তিতে বসে একটুখানি দর্শন করব মন্দির, এই জন্যে এখানে যাচ্ছি সি বিচটায়। অনেকটা হাঁটতে হবে, এখানে আর কিছু নেই হাঁটা ছাড়া। সবাই আসছে, একটু তাড়াতাড়ি আসো। সবাই এখন আমার থেকে দূরে আছে, আস্তে আস্তে হাঁটছে। তারপর আমি ভিডিও করতে যাব, হঠাৎ করে তারপর বলবে তাড়াতাড়ি নে। কি আর বলবো, এইভাবে ট্রাভেল ব্লগ বানানো যায়। এখানে যদি আরো 2-3 দিন থাকা যেত তাহলে খুব ভালো হতো। সুন্দর লাগছে, ওই সামনেটা যাই আরো সুন্দর লাগবে। এখন ঘন্টা বাজছে, কি সুন্দর লাগছে। এখানে আমরা অনেক পিকচার তুললাম, সামনে তুলবো আরো সমুদ্রের ভিউটা নিয়ে। তুই একটু আগিয়ে যা, তোর হাত দুটো তুলি, এত দারুণ পিকচার গুলো আসছে। তো ইউটিউবার এসেছে পান্ডুয়া থেকে সাইকেল নিয়ে, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। সাইকেল নিয়ে এসেছে, ভাবা যায়, পান্ডুয়া থেকে, ইনি মনে হচ্ছে। আর এখানে সি ভিউটা দেখো কত সুন্দর লাগছে। সাইকেল নিয়ে এসেছে, হ্যাঁ কলকাতা আছে। আপনারা দুজনে এসেছেন? না ও পায়ে হেঁটে আসছে কলকাতা থেকে। সাইকেল নিয়ে কতদিন লেগেছে? আমার 6 মাইনা হয়ে গেল। আচ্ছা, দেখো মন্দির আর এদিকে সি ভিউ, কি সুন্দর লাগছে। আমাদের পায়ে ব্যথা, আর এই আন্টির এখন কত এজ আন্টি আপনার? 50 এজ হয়ে গেছে। সাইকেল নিয়ে কলকাতা থেকে এখানে এসেছে সোমনাথ। দেখুন, আর দেখে মানুষের মানে শেখা উচিত, যে মানুষের ইচ্ছা থাকলে মানুষ কিনা পারে। আর এই দাদা পায়ে হেঁটে এসেছে। তাহলে দুটো হয়ে গেছে। হ্যাঁ নাগেশ্বর একটা, হ্যাঁ দুটো হয়েছে তাহলে। नागेश्वर एक का ज्योतिर्लिंग। अभी कहाँ नागेश्वर हम किया, अरे वो ज्योतिर्लिंग नहीं है। সামনে সি ভিউটা দেখো কি সুন্দর লাগছে,
অসাধারণ লাগছে। বিকেলের টাইমে এখানে বসলে না আলাদাই শান্তি। এখন তো অনেক রোদ, কিন্তু তাও এখানে ঢেউয়ের আওয়াজটা এত সুন্দর, আর সামনে হচ্ছে সোমনাথ মন্দির, আলাদাই শান্তি লাগছে। এখানে আলাপ হয়েছে, কথা বলছি এনাদের সাথে। এখানে দুদিন হয়ে গেল, এর আগে হ্যাঁ মন্দিরে থাকি, মন্দিরে রাতে ধর্মশালায় সব জায়গায় রেস্ট নিয়ে আন্টি আসছে সমাজ। এবার যেখানে আসছি হয়তো কোথাও রোডের উপরে রয়ে যাচ্ছি, কোথাও গঙ্গা কিনারে রয়ে যাচ্ছি। এরপর কোথায় যাবেন বললে? মহারাষ্ট্র। আচ্ছা। আমাদের সোমনাথ দর্শন হয়ে গেল। ও কি সুন্দর পাখি উড়ছে, একদম মনে হচ্ছে মহাদেবের পরিক্রমা করছে এক ঝাঁক পাখি এসে। ওয়াও, পুরো পরিক্রমা করছে। দেখো এত সুন্দর পায়রা উঠছে, খুব কি সুন্দর লাগছে। ভগবানের কৃপায় এই দর্শনটাও আমাদের হয়ে গেল। দেখো ওরা কিন্তু একটা জায়গা আমরা যে শান্তি করে একটু দর্শন করব, একটু থেকে ধীরে সুস্থে ছুটছি, মানে এখানে একটু ফটো ভিডিও তুলতে গেলাম, ছুটছি, আর বারবার ফোন করছে চলে গিয়ে সবাই আগে। আমি আর দিদি এখন রীতিমতো ছুট লাগিয়েছি, আয় তাড়াতাড়ি আয়, ফোন করছে, ভিডিও অফ হয়ে যাচ্ছে। কি বলবো, নিজে ট্রিপ প্ল্যান করলে মানে আমি ধীরে সুস্থে, আমি একজন ইউটিউবার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি ঠিকঠাক টাইম রেখে দিই। দর্শনের টাইম আলাদা, ভিডিও করার টাইম আলাদা। সোমনাথ আসলে অনেক কিছু দেখার আছে, দ্বারকাতেও অনেক কিছু দেখার আছে। আমি ট্রাভেল ব্লগগুলো সেইভাবে ভালো করে বানাতে পারছি না, কারণ অনেক কিছু দর্শন আমাদের মিস হয়ে যাচ্ছে। তোমরা সোমনাথ আসলে, দ্বারকা আসলে অবশ্যই 2-3 দিন করে থাকবে। তা এখানে থেকে ধীরে সুস্থে দর্শন করবে, মানে স্পিরিচুয়ালি কানেক্ট হবে। সেটা 2-3 দিন থাকলেই হবে, একদিনে এসে একবারে ছুটবে ওরকম করবে না। আমি এক্সপিরিয়েন্স করেছি, তাই তোমাদের জানিয়ে দিচ্ছি। আমার ভিডিও যারা দেখবে বুঝতে পারবে। আমরা যে কোনো ধামে গেলে 2-3 দিন থাকি, স্পিরিচুয়ালি একটু কানেক্ট হই, মানে মন্দিরে বসি, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি সব দর্শন করি। আর আমার মাসি মেসো মানে ট্রিপের মতো ঘুরে, একই দিনে অনেক কিছু দর্শন করে চলে যায়। তো ওটা একটু ট্রিপ প্ল্যানটা উল্টোপাল্টা হয়ে গেছে, ওই জন্য ট্রাভেল ব্লগগুলো ঠিক করে বানানো হচ্ছে না। যাই হোক, ভগবান আবার দিন দেবে, আবার ভগবানের আবার বুলাবা আসবে, ডাক আসবে, আবার চলে আসবো। এখানে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা টাইম করে 5 টাকা দিয়ে টিকিট কেটে এখানে অবশ্যই আসবে। আমার মাস্ট রেকমেন্ড থাকবে তোমাদের জন্য এই জায়গাটা। এখানে মনে হয় স্নান করছে, উটো আছে এখানে দেখছি। এতটা হাঁটা না, টাইমও লাগছে, এতটা জার্নি মানে করছি, একদিন পুরো দিন না থেকে আবার আর একটা লোকেশনে চলে যাচ্ছি, পা পুরো ব্যথা, ব্লগ করতেই পারছি না, এনার্জি নেই। তাও অনেক কষ্ট করে করছি, সত্যি অনেক কষ্ট করে করছি, কারণ এনার্জি নেই, পায়ে ব্যথা, ব্লগ করার এনার্জি পাচ্ছি না। তাও করতে হবে তোমাদের জন্য। সোমনাথ দর্শনের ব্লগটা এখানে এন্ড করছি, ছোট ব্লগ বানালাম। এরপর সোমনাথ থেকে যে সাইট সিনগুলোয় যাবো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে, সোমনাথের সাইট সিনের ব্লগে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। হর হর মহাদেব।